আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি চলে এসেছি একটি রোমান্টিক লাভ স্টোরির গল্প নিয়ে। তো চলো শুরু করা যাক। ড্রামার শুরুতেই আমরা এই ড্রামার মেল লিডকে শাওয়ার নিতে দেখতে পাই, আর ফিমেল লিড মিসেস চিং সে অনেক বেশি ড্রাঙ্ক ছিল। এই জন্য সে রং হোটেল নাম্বারে চলে যায় আর ঘুমিয়ে পড়ে। মিস্টার ফু বাথরুম থেকে বের হয়ে বলে, তুমি কে আর তুমি আমার রুমের মধ্যে কি করছো, আর কে তোমাকে ভিতরে আসতে দিয়েছে? আর সে তার অ্যাসিস্ট্যান্টকে ডাকতে লাগে। তখন লিন তাকে ধরে ফেলে আর বলে, হ্যান্ডসাম ম্যান, তুমি আমাকে কিস করো। আর সে তাকে কিস করতে লাগে আর তার উপরে উঠে যায় আর তার বডিটাকে টাচ করতে লাগে আর বলে, আমি কি স্বপ্ন দেখছি নাকি যে আমি একটা হ্যান্ডসাম ছেলের সাথে আছি? আমি এই সুযোগটা কোনোদিনও হারাবো না। আর সে তাকে কিস করতে লাগে। মিস্টার গু বলে, তুমি আমার কাছে এসেছো। আর সেও নিজেকে কন্ট্রোল করতে পারে না আর তারা দুজন একসাথে রোম্যান্স করে ওয়ান নাইট স্ট্যান্ড করে। পরের দিন মিস লিন জেগে কালকে রাতের কথাগুলোকে মনে করে আর ভয় পেয়ে যায় আর ভাবে, আমার তো মনে হয়েছিল এটা একটা স্বপ্ন, আর আমি কালকে এসব কিছু করে ফেলেছি ভুলে একটা রুমের মধ্যে এসে। আর একটা স্ট্রেঞ্জার লোকের সাথে ছিলাম। সে ভয় পেয়ে তার হাতটাকে সরায়, সে নিচে পড়ে যায়। আর মিস্টার ফুকে দেখে ভাবে সে কতটা হ্যান্ডসাম, সে মেল মডেল নয় তো। সে যদি জেগে যায় তাহলে সে নিশ্চয়ই আমার কাছ থেকে টাকা চাইবে, কিন্তু আমি তো একজন ইন্টার্ন আর আমার স্যালারিও অনেক বেশি কম। আর আমি কোথা থেকে এবার তাকে এতগুলো টাকা দিব? আর আমার কাছে একটাই শুধু রাস্তা আছে, তার জায়গার আগেই আমাকে এখান থেকে চলে যেতে হবে। আর সে তার কাপড় চোপড় নিয়ে ওইখান থেকে চলে যায়। মিস্টার ফু জেগে তার ইয়ারিং দেখে আর ভাবে, লিটল রেবিট হয়তো এখান থেকে চলে গেছে। তখনই তার কাছে তার মা কল করে আর বলে, তুমি এখনো এখানে কেন আসোনি? মিস্টার ফু বলে, মা, আপনাকে আমার জন্য ব্লাইন্ড ডেট অ্যারেঞ্জ করার কোনোই দরকার নেই। মা বলে, তুমি কি চাও যে তোমার বাবার সব সম্পত্তিগুলো ওই ছেলেটাকে দিয়ে দিই? আর তুমি যদি আজকে এখানে না আসো তাহলে আমি হসপিটালের ছাদ থেকে লাফ দিব। অন্যদিকে লিন বাসায় গিয়ে আয়নার সামনে বসে, এতগুলো রাপ বাইট আমি কালকে অফিসে কিভাবে যাব? তখন তার ব্যথা হতে লাগে আর ভাবে, মেল মডেল অনেকগুলো রিচ মহিলার সাথেই ঘুমিয়েছি, তার জন্য আমার কোনো ডিজিজ না হয়ে যায়। আমি তো কিছুদিন আগেই গ্রাজুয়েট হয়েছি আর আমি এখন ইন্টারনেট জব করছি। যদি ওয়ান নাইট স্ট্যান্ডের জন্য আমার ডিজিজ হয়ে যায় তাহলে তো আমার লাইফটাই ধ্বংস হয়ে যাবে। আমাকে এখন হসপিটালে গিয়ে চেক আপ করাতে হবে। আর সে হসপিটালে চলে যায় চেক আপ করানোর জন্য। মিস লিন গাইনোলজিস্ট ডক্টরের কাছে তার কোনো রোগ হয়েছে কিনা এটা চেক আপ করাতে চায়। সেই যেই ডক্টরটার কাছে গিয়েছিল ওইটাই ছিল মিস্টার ফু। সে তখন তার অ্যাসিস্ট্যান্টের সাথে কলে কথা বলছিল। অ্যাসিস্ট্যান্ট বলে, আপনার সাথে যেই মেয়েটা কালকে নার্সমেন্ট করেছিল ওই মেয়েটার নাম মিস লিন। তার বয়স 22 আর সে একটা বিউটি কোম্পানিতে ইন্টারনেট জব করছে। আরো ডিটেল আমি ইমেলের মধ্যে সেন্ড করে দিচ্ছি। আপনি যদি বলেন তাহলে আমি ওই মেয়েটাকে আপনার কাছে নিয়ে আসছি। মিস্টার ফু তখন তাকে দেখতে পায় আর বলে, এটার কোনোই দরকার নেই। আর ভাবে, লিটল রেবিট, তুমি আমার কাছে নিজে থেকে এসেছো। মিস লিন বলে, ডক্টর। তখনই সে ডক্টরের ড্রেস পরে বাইরে আসে আর জিজ্ঞাসা করে, আমরা কি একে অপরকে চিনি? মিস লিন বলে, না, আমরা তো একে অপরকে চিনি না। আর আমার তো ডক্টর জ্যানের সাথে অ্যাপয়েন্টমেন্ট ছিল, এজন্যই আমি চেক আপ করাতে এসেছি। হয়তো আমি একটা ভুল রুমের মধ্যে এসে পড়েছি, এখন আমাকে এখান থেকে যাওয়া দরকার। মিস্টার ফু তখন তার হাত ধরে আর বলে, তুমি কোনোই ভুল অফিসের মধ্যে আসোনি। ডক্টর একটা জায়গায় গিয়েছে তাই আমি ওনার শিফটে কিছুক্ষণের জন্য কাজ করছি। মিস লিন বলে, তুমি কি ডক্টর? মিস্টার ফু বলে, তোমার কি দেখে মনে হচ্ছে না? মিস লিন বলে, না, এমন ব্যাপার না। ফু বলে, তুমি একটু বসো, আমি তোমাকে কিছু প্রশ্ন জিজ্ঞাসা করব। লিন ভাবে তোমাকে ভয় পাওয়ার দরকার নেই, আর সে হয়তো আমাকে এখনো চিনতে পারেনি। ফু তাকে জিজ্ঞাসা করে, তোমার কোথায় কোথায় পেন হচ্ছে? লিন বলে, আমার পায়ের মধ্যে একটু বেশি পেন হচ্ছে। ফু বলে, তুমি কি বিবাহিত? লিন বলে, না। ফু বলে, তোমার কি বয়ফ্রেন্ড আছে? লিন বলে, না। ফু বলে, তাহলে তুমি শো, আমি তোমার চেক আপ করবো। লিন বলে, না। আর সে ওইখান থেকে যেতে লাগে। মিস্টার ফু তখন তার হাত ধরে আর বলে, তুমি ডক্টরের কাছে এসেছো, এত লজ্জা পাওয়ার কি আছে? মিস লিন বলে, এটার জন্য আমাকে কি আমার প্যান্টটাকে খুলতে হবে? ফু বলে, তুমি যদি এটা না খোলো তাহলে আমি কিভাবে বা চেক আপ করবো? মিস লিন ভিতরে চলে যায়। মিস্টার ফু চেক আপ করে বাইরে আসে আর বলে, এক উইক পর্যন্ত তুমি কারোর সাথেই রোম্যান্স করতে পারবে না। মিস লিন রেগে বলে, তুমি যদি না থাকতে তাহলে এমন কিছুই হতো না। মিস্টার ফু বলে, তুমি কি বুঝতে পেরেছ? মিস লিন বলে, হ্যাঁ। তখন ওইখানে ডক্টর জিন আসে আর তার উপরে চিৎকার করতে লাগে যে, আমি একটু সময়ের জন্য বাইরে গিয়েছি, তুমি ডক্টরের ড্রেস পরে আমার পেশেন্টকে বোকা বানাচ্ছ। আর লিনকে বসিয়ে বোঝাতে লাগে যে, আমি একটু সময়ের জন্য বাইরে গিয়েছিলাম আর সে আমার ছেলে, তুমি এটার জন্য কিছু মনে করো না। মিস লিন বলে, সে তো অলরেডি সবকিছু চেক আপ করে ফেলেছে, এখন কি বা হবে? মা তখন মিস্টার ফুকে বকা দেয়, তুমি এখানে এসে তোমার সময় কেন নষ্ট করছো? তুমি ব্লাইন্ডে গিয়ে একটা ভালো মেয়ে দেখে বিয়ে করে নাও।
মিস্টার ফু বলে, মা আমি এই হসপিটালের মধ্যে ইনভেস্ট করি আর কারই বা সাহস হবে যে আমাকে এখান থেকে বের করে দিবে। ডক্টর জেন বলে, তোমাকে ভয় পাওয়ার দরকার নেই, আর সে আমার থেকে অনেক কিছুই শিখেছে। আর সে অ্যাব্রোডে গিয়ে মেডিসিন নিয়ে পড়ালেখা করেছে আর তার মেডিসিনের দক্ষতা অনেক বেশি। ডক্টর জিন বলে, সে যে টেস্টগুলো করেছে আমি ওইগুলোকে চেক করছি। লিন ভাবে সে অনেক আগেই আমাকে চিনে ফেলেছিল আর ইচ্ছে করে আমাকে টিস করেছে। মিস্টার ফু ভাবে তাকে রাগা অবস্থায় তো আরো বেশি কিউট লাগে। ডক্টর লিন বলে, লিটল গার্ল তোমাকে তোমার বয়ফ্রেন্ডের সাথে এখনই ব্রেকআপ করা উচিত। সে কি জানে না যে তাকে মেয়েদের সাথে কিভাবে আচরণ করতে হবে, আর সে তোমাকে এত বেশি হার্মফুল কিভাবেই বা করতে পারে। তুমি যদি আমার মেয়ে হতে তাহলে তোমার বয়ফ্রেন্ডকে আমি উচিত শিক্ষা দিতাম তোমাকে এইভাবে ট্রিট করার জন্য। মিস্টার ফু বলে, মা বলে, তুমি চুপ থাকো। আর তুমি কি দেখতে পাচ্ছ না এই লিটল কিউট গার্লটার সাথে তার বয়ফ্রেন্ড কিভাবে আচরণ করছে? তুমি এই মেয়েটাকে মেডিসিন দিয়ে দাও, তাকে মেডিসিন দিয়ে দেয়। আর মা বলে, তুমি কিছুদিন যাবত কারোর সাথে ইন্টিমেট হতে পারবে না। লিন এটা শুনে এম্বারেস ফিল করে ওইখান থেকে চলে যায়। ফুয়ের মা বলে, এত কিউট মেয়েটাকে তার বয়ফ্রেন্ড কিভাবেই বা বুলি করতে পারে? আর ফুয়ের দিকে দেখে বলে, তুমি কোনো মেয়েকে এইভাবে বুলি করবে না। মিস্টার ফু বলে, ঠিক আছে মা, আমি এখন যাচ্ছি। মা বলে, তুমি কোথায় যাচ্ছ? আর তোমার ব্লাইন্ড ডেট একটা ডক্টরের সাথে আমি ফিক্স করে দিয়েছি। মিস্টার ফু বলে, মা আমি পরের দিন চলে যাব। আর সে তার কোটটাকে নিয়ে ওইখান থেকে চলে যায়। পিছন থেকে তার মা শুধু চিৎকার করছিল যে, তুমি কি চাও তোমার বাবার সব সম্পত্তিগুলো ওই অবৈধ সন্তানটাকে দিয়ে দিই? অন্যদিকে লিন গাড়ির জন্য দাঁড়িয়েছিল আর ভাবে, আজকে আমি এত বেশি আনলাকি কিভাবেই বা হতে পারি যে আমি একটা ট্যাক্সিও পাচ্ছি না। তখনই ওইখানে মিস্টার ফু আসে আর বলে, গাড়ির মধ্যে বসে যাও। লিন বলে, এখন তুমি আমার কাছ থেকে কি চাও? ফু বলে, লিটল র্যাবিট তুমি তো সকালে একটু বেশি তাড়াতে ছিলে। আর তাকে তার ইয়াররিংটা দেয়। লিন বলে, তুমি এসব কিছুকে ইচ্ছে করে করছো। মিস্টার ফু বলে, তুমি গাড়ির মধ্যে বসো। লিন বলে, না। মিস্টার ফু বলে, ঠিক আছে, তুমি কি পাবলিকদের সামনে কথা বলতে চাও যে কালকে রাত্রে তুমি আমার রুমের মধ্যে এসেছিলে আর আমার সাথে নাইট স্পেন্ড করেছো? লিন তখন তার মুখটাকে বন্ধ করে আর বলে, আমি ইচ্ছে করে যাইনি, আমি ভুলবশত চলে গেছিলাম, আমি তো ড্রাঙ্ক ছিলাম এজন্য। আর সে ভয় পেয়ে তার গাড়ির মধ্যে বসে পড়ে। মিস্টার ফু বলে, তুমি কি জানো যে আমি কে? লিন বলে, জানি না। ফু বলে, তবুও তুমি আমার সাথে নাইট স্পেন্ড করে নিয়েছো? লিন বলে, আমি ড্রাঙ্ক ছিলাম এজন্য আমি ভুলবশত তোমার সাথে নাইট স্পেন্ড করে ফেলেছি। আর তুমি তোমার রুমের দরজা কেন বন্ধ করোনি? আমি পুশ করাতেই খুলে গেছিল, আর এটার মধ্যে তোমারই দোষ ছিল। মিস্টার ফু বলে, ঠিক আছে। ফু বলে, তুমি আমার রেসপন্সিবিলিটি কিভাবে নিতে চাও? লিন বলে, রেসপন্সিবিলিটি তোমার জন্য আমি হার্ট হয়েছি, আর এটাও জানি না যে তোমার মধ্যে কিসব ডিজিজ আছে, আর সেগুলো তুমি আমার বডিতে দিয়ে দিয়েছ। মিস্টার ফু বলে, তুমি এসব কিছু কি বলছো? লিন বলে, আমি যা বলছি ঠিকই বলছি, আমার মধ্যে কোনো ডিজিজই ছিল না, আর এটা আমার ফার্স্ট টাইম ছিল। আর আমি তো এটাও জানি না যে তুমি কতগুলো মেয়েদের সাথে ঘুমিয়েছ, আর যারা এসব করে তাদের মধ্যে ডিজিজ থাকে। আমি তো কিছুদিন আগেই গ্রাজুয়েট হয়েছি আর আমি জব করছি, আমি আমার লাইফটাকে শেষ করতে চাই না। আর সে কান্না করছিল। তখন মিস্টার ফু বলে, কান্না করা বন্ধ করো, আমারও ফার্স্ট টাইম ছিল। লিন বলে, তুমি এত হ্যান্ডসাম তবুও তুমি ভার্জিন ছিলে। ফু বলে, তুমি যদি কমপ্লিমেন্ট দিতে চাও তাহলে এভাবেও দিতে পারো, আমাকে টিস করার দরকার নেই। লিন বলে, শেমলেস। এটা বলেই সে ওইখান থেকে যেতে লাগে। তখন মিস্টার ফু গাড়ির দরজাটা বন্ধ করে দেয় আর বলে, আমাদেরকে কথা বলা উচিত যে রেসপন্সিবিলিটি কিভাবে নিব। লিন বলে, রেসপন্সিবিলিটি আমার কাছে কোনোই টাকা নেই। ফু বলে, ঠিক আছে, রেসপন্সিবিলিটি নেওয়ার অনেক কিছুই আছে, তুমি যদি আমাকে কম্পনসেশন দাও তাহলে অনেক বেশি ভালো হবে। লিন বলে, তোমার মা বলেছিল যে 1 সপ্তাহ যাবত আমরা কোনো রোম্যান্সই করতে পারবো না। ফু বলে, আমি কখন বলেছি যে এখনই করব? তুমি যখন ঠিক হয়ে যাবে তখনই আমরা করব। লিন বলে, তোমার মা ঠিকই বলেছিল যে তুমি একটা শেমলেস পারসন। মিস্টার ফু বলে, ঠিক আছে। লিন ভয় পেয়ে যায় আর বলে, আমরা পরে করব। ফু বলে, এখন তুমি বুঝতে পেরেছ আমার লিটল র্যাবিট। আর তার হেয়ার টাচ করে তাকে বাসার মধ্যে দিয়ে আসে। আমার নাম মিস্টার ফু আর আমি 1 সপ্তাহ পরে তোমার সাথে যোগাযোগ করব। লিন ভাবে তার নামটা একটু বেশি পরিচিত মনে হচ্ছে। সে যখন মোবাইলের মধ্যে চেক করে তখন সে জানতে পারে যে সে ফু গ্রুপের সিইও। পরের দিনে মিস্টার ফু বাসায় যায়, বাটলার বলে, ইয়াং মাস্টার আপনি এসে পড়েছেন? সে হ্যাঁ বলে তার কোটটাকে দেয়। তখনই ওইখানে তার স্টেপ ব্রাদার আসে আর বলে, বাবা আমাদেরকে সময় দিয়েছিল, অর্ধেক মাস কেটে গেছে, এখনো আপনি কোনো গার্লফ্রেন্ডই জোগাড় করতে পারেননি। মিস্টার ফু বলে, তোমার গার্লফ্রেন্ডের বেলির মধ্যে যে বেবিটা আছে এখনো এটার জন্ম হয়নি, আর তুমি এখন থেকেই এত বেশি নাটক করছো। স্টেপ বাই বলে, বাবা আমার সঙ্গ দেয় আর আমাকে প্রোটেক্ট করে, আর বাবা অলরেডি শেয়ার ট্রান্সফার এগ্রিমেন্ট তৈরি করে ফেলেছে। যখনই আমার ছেলের জন্ম হবে তখনই আমার নামে সবকিছু ট্রান্সফার হয়ে যাবে, তারপরে আমি ফু গ্রুপের অনেক বড় একজন শেয়ার হোল্ডার হয়ে যাব। ফু বলে, এটা পরেই দেখা যাবে যে কে কি পায়। তো রেগে যায় আর ভাবে, তুমি যদি আমার ছেলেকে টাচ করার চেষ্টা করো তাহলে আমি তোমাকে ছাড়বো না। মিস্টার ফু
তোমাকে কেউই ভালোবাসে না, আর না তোমাকে কোনো মেয়ে ভালোবাসবে। মিস্টার ফু তার এই কথাগুলোকে ইগনোর করে ওইখান থেকে চলে যায়। পরের দিনে মিস্টার ফু অফিসের মধ্যে কাজ করছিল, তখনই তার ফ্রেন্ড তাকে বলে তোমার সেক্রেটারি তো অনেক বেশি বিউটিফুল। তখন অ্যাসিস্ট্যান্ট তাকে ধন্যবাদ বলে ওইখান থেকে চলে যায়। ফ্রেন্ড বলে মিস্টার ফু তোমার দ্বারা কিছুই হবে না, তুমি একটা বোরিং পারসন। মিস্টার ফু বলে তোমার যদি আমাকে বোরিং মনে হয় তাহলে আমার সাথে কথা বলার দরকার নেই। ফ্রেন্ড তার কাছে আসে আর বলে তুমি আর কতদিন ভার্জিন থাকবে, তুমি একটা মেয়ে দেখে ডেট কেন করছো না? তখন মিস্টার ফু লিনের সাথে যে নাইট স্পেন্ড করেছিল ওই কথাটা মনে করে, এটা ভেবেই সে ওইখান থেকে যেতে লাগে। ফ্রেন্ড জিজ্ঞাসা করে তুমি কোথায় যাচ্ছ? মিস্টার ফু বলে আমি একটা মেয়ের কাছে যাচ্ছি রোম্যান্স করার জন্য। এটা শুনে তার ফ্রেন্ডটা খুশি হয়ে যায়। অন্যদিকে লিন কাজ শেষ করে যাচ্ছিল, তখনই লিফটটাকে তার ম্যানেজার থামায় আর লিফটের মধ্যে এসে তার সাথে বেদতমিজি করতে লাগে। আর লিন কাজের কথা বলে ওইখান থেকে চলে যায়। ম্যানেজারও খারাপ ছিল, সে যখন তার কাজ শেষ করে তার ফ্রেন্ডকে সি অফ করে যাচ্ছিল, সে তাকে টাচ করতে লাগে আর বলে তুমি কি আমার জন্য ওয়েট করছিলে? লিন রেগে যায় আর তাকে একটা ঘুষি মারে। তখন ম্যানেজারের মুখ থেকে ব্লাড বের হতে লাগে আর ম্যানেজার বলে লিন তুমি কি প্রমোশন চাও না? আর সে তার সাথে বেদতমিজি করে বলে কালকে আমি তোমাকে উচিত শিক্ষা দিব আর আজকে আমি তোমাকে ছাড়বো না। তখন লিন নিজেকে ছাড়ানোর চেষ্টা করতে লাগে। তখনই ওইখানে মিস্টার ফু এসে তাকে খুশি মারে আর বলে তোমার সাহস কিভাবে হলো লিনকে টাচ করার? লিন ভাবে মিস্টার ফু এইখানে কি করছে। ম্যানেজার বলে তুমি কে আর তুমি আমাকে কেনই বা মারলে? এটা শুনে ফু তাকে আবারও মারে। আর আমি যদি পরের বার দেখি তুমি এই ডার্টি হাতগুলো দিয়ে তাকে টাচ করেছ তাহলে আমি তোমাকে পঙ্গু করে দিব। আর তাকে বলে ওইখান থেকে চলে যেতে ম্যানেজার ভয় পেয়ে ওইখান থেকে চলে যায়। লিন বলে ধন্যবাদ মিস্টার ফু। তখন মিস্টার ফু তার উপরে চিৎকার করছিল, তুমি কত বড় স্টুপিড, কেউ যদি তোমাকে বুলি করে তাহলে কি তুমি ফাইট ব্যাক করতে পারো না? আর তোমাকে যদি কেউ বুলি করে তাহলে তোমাকে ব্রেভ হয়ে তার সাথে ফাইট ব্যাক করতে হবে, নাকি তুমি কারোর জন্য অপেক্ষা করবে যে সে এসে তোমাকে সেভ করবে? লিন বলছিল তার হাত ছাড়ার জন্য, কিন্তু মিস্টার ফু ছাড়ছিল না। তাই লিন তাকে একটা থাপ্পড় মারে। মিস্টার ফু বলে তুমি অনেক ভালো থাপ্পড় মেরেছ, আর তাকে ক্যারি করে গাড়ির মধ্যে নিয়ে গিয়ে শোয়ায় আর বলে তুমি যে অন করেছ আমি ওটাকে পে ব্যাক করার জন্য এসেছি। মিস্টার ফু তাকে কিস করতে লাগে, লিন তাকে থামাচ্ছিল। মিস্টার ফু বলে তুমি কি ভুলে গেছো যে তুমি আমাকে কি বলেছিলে? তখনই পাস্টের একটা সিন দেখতে পাই। মিস্টার ফু বলেছিল মাঝরাতে এসে তুমি আমার ভার্জিনিটি নিয়ে গেছো, এখন কি তুমি এটার কম্পালসেশন দিবে না? লিন বলে হ্যাঁ আমি করব। প্রেজেন্টে মিস্টার ফু এই কথাটা মনে করিয়ে দেয়। লিন বলে ঠিক আছে, আর আজকের পর থেকে আমাদের মাঝখানে সবকিছুই শেষ হয়ে যাবে। মিস্টার ফু বলে আজকের জন্য তুমি শুধু আমার, আর সে তাকে কিস করতে লাগে। তারপরে তারা দুজন অনেক ভালোভাবে রোম্যান্স করে। আর তার কাছে গিয়ে বলে তোমাকে কি আগে কেউ কিস করেছে? লিন বলে না। আর সে টাই বের করে তার হাতগুলোকে বেঁধে দেয় আর বলে আজকে আমরা অনেক এক্সাইটিং করব। আর তারা অনেক বেশি রোম্যান্স করে আর তারা নাইট স্পেন্ড করে নেয়। পরের দিন লিন জেকে তার নেকের মধ্যে লাভ বাইট দেখতে পায় আর রেগে যায় আর ভাবে আমি তাকে বলেছিলাম লাভ বাইট না দিতে। তখন সে নিজের কাপড় দেখে তার কাপড়গুলো ছিঁড়ে গেছিল আর সে মিস্টার ফু এর কাপড় দেখে আর ভাবে এগুলো থেকে ব্যাড স্মেল করছে না, আমি এগুলোকে পরতে পারবো। তখনই ওইখানে মিস্টার ফু আসে আর জিজ্ঞাসা করে তুমি সকাল সকাল এগুলো কি করছো? লিন বলে তুমি যা ভাবছো এমনটা একদমই না। মিস্টার ফু বলে কালকে রাত্রে আমি অনেক বেশি এনজয় করেছি। লিন বেডশিট পরে ওইখান থেকে যাচ্ছিল। ফু বলে তুমি কোথায় যাচ্ছ? আমি তোমার জন্য কাপড় আনিয়েছি। তখনই মিস্টার ফু এর অ্যাসিস্ট্যান্ট লিনের জন্য কাপড় নিয়ে আসে। অ্যাসিস্ট্যান্টও খুশি হয়ে যায় যে ফাইনালি মিস্টার ফু একটা মেয়ের সাথে নাইট স্পেন্ড করেছে। মিস্টার ফু তাকে বিজনেস মিটিং এর ব্যাপারে বুঝিয়ে ওইখান থেকে চলে যায়। মিস্টার ফু গিয়ে লিনকে কাপড় দেয় আর লিন ওই কাপড়গুলো চেঞ্জ করে আসে। ফু তাকে দেখছিল। লিন বলে মিস্টার ফু তুমি যে আমাকে কাপড়গুলো দিয়েছো এগুলোর কত টাকা তুমি বলো, আমি তোমাকে ট্রান্সফার করে দিচ্ছি। মিস্টার ফু বলে এটার কোনোই দরকার নেই। লিন বলে না বলো, আমি তোমাকে টাকা দিচ্ছি আর আজকের পর থেকে আমাদের মাঝখানে কিছুই শেষ হয়ে যাবে। মিস্টার ফু বলে ঠিক আছে, আর সে বসে হিসাব করতে লাগে আর বলে তোমাকে 52,000 টাকা দিতে হবে। লিন তো এটা শুনে অবাক হয়ে যায় আর ভাবতে লাগে আমি তাকে এতগুলো টাকা কিভাবেই বা দিব। মিস্টার ফু বলে তুমি আমাকে কিভাবে টাকা দিবে, উইচ্যাটে নাকি অন্য মাধ্যমে? লিন বলে মিস্টার ফু আমি কি তোমাকে টাকাগুলো ইনস্টলমেন্টে দিতে পারি? ফু বলে কতবারে? লিন বলে 5 বারে 10,000 10,000 করে। মিস্টার ফু ওকে বলে আর লিন ভয় পেয়ে যায়। মিস্টার ফু তাকে তার লেগের মধ্যে বসায় আর বলে আমরা তো উইচ্যাটে অ্যাড হতেই পারি। মিস লিন আর তার হেয়ার টাচ করে তারা উইচ্যাটে অ্যাড হয়ে যায়। লিন বলে আমি তোমাকে 2,000 টাকা স্ট্যান্ড করে দিয়েছি। ফু বলে আমার লিটল র্যাবিট চলো আমি তোমাকে বাসার মধ্যে দিয়ে আসছি।
লিন বলে এটার দরকার নেই আর সে ওইখান থেকে চলে যায়। মিস্টার ফু ভাবে আমি কি এতটাই ভয়ানক যে সে আমার থেকে ভয় পেয়ে পালিয়ে গেছে। লিন যাওয়ার সময় ভাবছিল আমার স্যালারি তো 60,000 টাকা, বাসার রেন্ট আর সবকিছু দেওয়ার পর আমার কাছে আর মাত্র 2,000 টাকা থাকে। 1,000 টাকা আমার খাবারের মধ্যে চলে যায় আর আমি কিভাবেই বা তাকে 50,000 ইউয়ান দিব। আমাকে তো গ্র্যান্ড মাদারের জন্য মেডিসিন নিতে হয় আর সে অনেক বেশি চিন্তা করছিল। তখনই তার সাথে দেখা করার জন্য তার ফ্রেন্ড আসে র্যাং র্যাং আর জিজ্ঞাসা করে তুমি ঠিক আছো তো। লিন বলে আমার কি হবে আর তুমি এখানে কি করার জন্য এসেছো। ন্যান বলে আমি তোমাকে কল করেছিলাম আর তুমি আমার কলটাকে ধরোনি, তাই আমি তোমার জন্য চিন্তিত হয়ে পড়ি। কালকে রাতে তুমি কোথায় ছিলে আর তোমার ভালোভাবে ঘুম হয়েছে তো। লিন বলে হ্যাঁ আমি ভালোভাবে ঘুমিয়েছিলাম, কি হয়েছে। তখনই সে তার গলার মধ্যে লাভ পেট নোটিস করে আর বলে তুমি এটা বলবে না যে ম্যানেজারটা তোমাকে বুলি করেছে। তোমাকে চিন্তা করার দরকার নেই, আমি এখনই পুলিশকে কল করে তাকে ধরিয়ে দিই। তখনই লিন তাকে থামায় আর তাকে সবকিছুর ব্যাপারে খুলে বলে আমি ওই দিন ড্রাঙ্ক অবস্থায় মিস্টার ফুয়ের রুমের মধ্যে চলে যাই আর আমরা এক রাত কাটিয়ে ফেলি। র্যান্ডন বলে 1 মিনিট তুমি আমাকে হোল্ড হয়ে ভাবতে দাও। আর সে তার কাছে ক্ষমা চায় যে আমি যদি ওই দিন তোমার সাথে থাকতাম তাহলে এমন কিছুই হতো না। লিন বলে কোনো সমস্যা নেই আর যাই হয়েছে ভালোই হয়েছে। র্যান্ডন বলে মিস লিন তুমি এত বেশি বিউটিফুল, তুমি নিজের জন্য একজন বয়ফ্রেন্ড কেন খুঁজছো না। আমি জানি যে তুমি ভালো একটা বয়ফ্রেন্ড পাবে আর ওই ম্যানেজারটা যে তোমাকে বুলি করে সেও তোমার বয়ফ্রেন্ড থাকলে বুলি করতো না। তোমার বয়ফ্রেন্ড থাকলে প্রতিদিন তোমাকে কাজের মধ্যে দিয়ে আসতো আর নিয়ে আস। তুমি কি এটা করতে পারবে। লিন বলে দেখি। মিস লিন যখন অফিসে ছিল তখনই একটা মেয়ে এসে বলে তুমি কি ম্যানেজারকে অফেন্ড করেছ, কারণ সে তোমাকে চিৎকার করে নিজের অফিসের মধ্যে ডাকছে। লিন অফিসে যায় আর জিজ্ঞাসা করে কি হয়েছে। ম্যানেজার এসেই তার হাত ধরে আর বলে কালকে রাতে যে লোকটা আমাকে মেরেছিল সে কে। আমি যদি চাই এখনই তোমাকে এই অফিস থেকে বের করতে পারি। তখনই মিস লিনের মিস্টার ফুয়ের কথাগুলো মনে পড়ে যায় যে কেউ যদি তোমাকে বুলি করে তাহলে তোমাকে ব্রেভ হয়ে তার সম্মুখীন হতে হবে। এটা ভাবার পরে সে ম্যানেজারকে বলে আপনার যা ইচ্ছে করে আপনি করতে পারেন। ওই দিন তুমি আমাকে ইচ্ছে করে ড্রাগ দিয়েছিলে যাতে তুমি আমার সাথে নাইট স্পেন্ড করতে পারো, কিন্তু আমি ভুলবশত আমার বয়ফ্রেন্ডের কাছে চলে যাই আর নাইট স্পেন্ড করিনি। ম্যানেজার বলে তোমার বয়ফ্রেন্ড আছে যে আমাকে হেট করেছিল। লিন বলে হ্যাঁ, আমি এখনই পুলিশকে কল করে বলবো যে তোমাদের মতো লোকেরা কিভাবে ফিমেল কলিগদেরকে বুলি করো। ম্যানেজার ভয় পেয়ে যায় আর বলে আমি তোমার প্রমোশন করে দিব, প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও আর আমি আজকের পর থেকে কোনো মেয়েকেই বুলি করব না। লিন বলে আমি তোমার কথা কিভাবেই বা বিশ্বাস করব। ম্যানেজার বলে তাহলে আমি তোমার জন্য কি করতে পারি। লিন বলে তুমি আমাকে একটা এগ্রিমেন্ট লিখে দাও যে তুমি আর কোনো ফিমেল কলিগকেই বুলি করবে না। এটার জন্য ম্যানেজার বারণ করে দেয়। তখন লিন বলে আমি এখনই পুলিশকে ডাকছি। এটা শোনার পর ম্যানেজার ভয় পেয়ে যায় আর তাকে লিখে দেয়। তখন লিন তার ডেস্কে যায় আর সে অনেক বেশি খুশি ছিল আর সে ভাবতে লাগে আমি মিস্টার ফুকে 50,000 টাকা কিভাবেই বা দিব। তখনই তার কলিগ বলে তোমার কি অনেক টাকা দেনা আছে। লিন বলে হ্যাঁ। কলিগ বলে আমার কাছে একটা কাজ আছে। পরের দিনে লিন বাড়ি যায় আর সে তাকে একটা ড্রেস পরার জন্য দেয়। লিন ওই ড্রেসটাকে পরে এসে বলে এটা অনেক বেশি ছোট আর আনকমফোর্টেবল, আমি এই কাজটাকে করব না। কলিগটা তো তাকে দেখে হিংসা করে যে সে কত বেশি বিউটিফুল আর তার ফিগারও অনেক বেশি ভালো। তখন সে তাকে থামায় আর বলে আমি অলরেডি ম্যানেজারকে বলে এই কাজের ব্যবস্থা করে ফেলেছি, তুমি যদি এই কাজটাকে না করো তাহলে ম্যানেজার আমার উপরে চিৎকার করবে। এটা শোনার পর লিন রাজি হয়ে যায় আর মিস্টার ফু ওই বারের মধ্যে তার ফ্রেন্ডগুলোর সাথে ছিল। মিস্টার ফু তো বারবার লিনের কথা মনে করছিল যে তারা একসাথে নাইট স্পেন্ড করছে। ফ্রেন্ড জিজ্ঞাসা করে কি হয়েছে, তোমাকে এত বেশি আনহ্যাপি কেন দেখা যাচ্ছে। মিস্টার ফু বলে এই মেয়েগুলো থেকে আমার লিটল রেবিট একটু বেশি অ্যাক্টিভ। তখনই লিন আর তার কলিগ ওয়াইন নিয়ে আসে। কলিগ জানতে পারে যে মিস্টার ফু এখানে এসেছে, তাই সে তাড়াতাড়ি করে তার কাছে যায় আর সে মিস্টার ফুকে সার্ভ করতে লাগে। মিস্টার ফু লিনকে দেখে ফেলে আর জিজ্ঞাসা করে তুমি কি সার্ভ করতে পারো না। লিন বলে না, আমি ওয়াইনের ঢাকনা খুলতে পারি না। কলিগ তো অনেক বেশি জেলাস হয়ে যায় যে সে আমার মেনের অ্যাটেনশন নিচ্ছে আর মিস্টার ফুকে বলে সে নতুন নতুন কাজে এসেছে তাই সে জানেন আমি আপনাকে ওয়াইন সার্ভ করে দিচ্ছি, আপনাকে টেনশন করার দরকার নেই। আর সে তাকে ওয়াইন সার্ভ করে দেয়। তখন মিস্টার ফু ওই ওয়াইনের গ্লাসটাকে ভেঙে ফেলে আর বলে তুমি এখান থেকে চলে যাও। ফ্রেন্ড বলে তুমি কি শুনতে পাওনি। কলিগ বলে আমাকে ক্ষমা করে দিয়েন আর সে ওইখান থেকে যেতে লাগে। লিন তাড়াতাড়ি ওই টেবিলটা নিয়ে ওইখান থেকে যেতে লাগে। তখনই মিস্টার ফু তাকে থামায় আর বলে তুমি ওয়াইন সার্ভ করোনি আর তুমি এখান থেকে কিভাবেই বা যেতে পারো। লিন বলে এটা আমার পার্ট টাইম জব আর আমি এই কাজের ব্যাপারে এত বেশিও জানি না, তুমি আমাকে ছাড়ো মিস্টার ফু। কিন্তু মিস্টার ফু তাকে ছাড়ছিল না। মিস্টার ফু তার কলিগটাকে বলে দেয় তুমি গিয়ে ম্যানেজারকে বলে দাও যে সে আজকে রাত্রে আমার প্রাইভেট রুমের মধ্যে থাকবে। লিন তাকে বারণ করছিল। কলিগটা রেগে যায় আর বলে তোমার ভাগ্য অনেক বেশি ভালো যে তুমি মিস্টার ফু এর সাথে নাইট স্পেন্ড করবে। এটা বলেই সে ওইখান থেকে চলে যায়। তখন মিস্টার ফু তাকে ক্যারি করে বসায় আর বলে তুমি আমাকে ওয়াইন সার্ভ করো। লিন নিচে বসে ওয়াইন সার্ভ করে আর বলে আমি কি এখন এখান থেকে যেতে পারবো।
মিস্টার ফু বলে, না, এখনো ড্রিঙ্কটা শেষ হয়নি। লিন বলে, আমি শুধু এখানকার ওয়াইন সার্ভ করতে পারবো, আর আমি কোনো গেস্ট না যে তোমাকে এন্টারটেনমেন্ট করবো। মিস্টার ফু বলে, তুমি এত বেশি বিউটিফুল, তুমি কি আমাকে এন্টারটেনমেন্ট করতে পারবে না? এসব কিছু শুনে মিস লিন রেগে যায় আর ওইখান থেকে চলে যায়। বাইরে আসার পরে সে অনেক বেশি রাগ করতে লাগে যে তার ফ্রেন্ডটা তাকে এমন একটা জায়গায় নিয়ে গেছে কাজ করার জন্য। তখনই মিস্টার ফু গাড়ি নিয়ে আসে আর বলে, তুমি কি বুঝতে পেরেছো তোমার ভুলটা কোন জায়গায় হয়েছে? মিস্টার ফু বলে, তুমি যদি এমন প্লেসে কাজ করো আর তুমি যদি আমাকে ছাড়া অন্য রুমে যেতে, তাহলে অন্য ছেলেরা তোমার সাথে কি কি করতে পারতো? লিন বলে, আমি এখানে পার্ট টাইম জব করার জন্য এসেছিলাম, আমি জানতাম না যে সে এমন একটা জায়গায় কাজ করে আর আমাকে স্ক্যাম করবে। মিস্টার ফু বলে, তুমি ভবিষ্যতে খেয়াল রাখবে, না হলে এমনও হতে পারে যে পরবর্তীতে তুমি আমার মতো এমন পার্সন পাবে না যে তোমাকে এত ইজিলি ছেড়ে দিবে। লিন কান্না করে ওকে বলে, মিস্টার ফু বলে, তুমি গাড়ির মধ্যে বসো। লিন বলে, এটার দরকার নেই, আমি নিজেই যেতে পারবো। মিস্টার ফু বলে, তোমার কি ভয় হয় না যে তোমাকে রাস্তার মধ্যে যদি কেউ ধরে নিয়ে যায় তো? লিন বলে, ঠিক আছে, আমি তোমার সাথে যাব। তখন মিস্টার ফু তাকে গাড়ির মধ্যে বসায়। তখনই মিস্টার ফুর সিস্টার ইন ল তাকে দেখে ফেলে আর ভাবতে লাগে, মিস্টার ফু কি একটা মেয়েকে নিয়ে গেল? আর আমার 3 মাস কমপ্লিট হয়ে গেছে, তো যদি মিস্টার ফু কোনো মেয়েকে নিয়ে আসে আর সেও যদি প্রেগনেন্ট হয়, তাহলে আমার জায়গাটা চলে যাবে, তাহলে তো আমার ছেলে একদমই ফু ফ্যামিলির ইনহেরিটেন্স পাবে না। তখনই সে তার হাজবেন্ডকে কল করে আর বলে, আমি তোমাকে একটা কথা বলতে চাই। মিস্টার ফু লিনকে পাশে ছেড়ে দেয় আর লিন তাকে ধন্যবাদ বলে। মিস্টার ফু বলে, তুমি কি শুধু ধন্যবাদই বলবে? লিন বলে, না হলে আমি আর কি করব? মিস্টার ফু তখন তাকে গাড়ির মধ্যে লাগিয়ে তাকে করতে যায়। লিন তাকে বারণ করে দেয় আর বলে, আমাদের কন্ট্যাক্ট তো শেষ হয়ে গেছে, তাহলে তুমি এসব কিছু কেন করছো? মিস্টার ফু বলে, তুমি কি ভুলে গেছো আমি তোমার থেকে 50,000 টাকা পাই? লিন বলে, হ্যাঁ আমার মনে আছে, আমি তোমাকে দিয়ে দিব, কিন্তু তুমি আমাকে টাচ করবে না। আর ভাবে মিস্টার ফুকে দূরে রাখার জন্য আমাকে মিস্টার ফুকে মিথ্যে কথা বলতে হবে আর ঘুরে বলে আমার বয়ফ্রেন্ড আছে আর তুমি আমাকে রেসপেক্ট করবে, এটা বলেই সে ওইখান থেকে চলে যায়। এটা শুনে মিস্টার ফু রেগে যায়। অন্যদিকে অফিসের মধ্যে তার ওই কলিগটা রিউমার্স ছড়িয়ে দেয় যে মিস লিন ছোট কাপড় পরে বারের মধ্যে কাজ করে আর সে ছেলেদের সাথে নাইট স্পেন্ড করে। তখন সবাই বলতে লাগে তাকে কত বেশি ইনোসেন্ট লাগে, কিন্তু কোনোদিনও ভাবিনি যে সে এমন বের হবে। মিস চেন ভাবে, আমি তোমাকে কাইন্ডলি একটা জব দিয়েছিলাম আর তুমি ম্যানেজারকে বলিয়ে আমাকে কিক আউট করিয়ে দিলে, আমি তোমাকে ছাড়বো না। মিস লিন তখন নিলেন কাজ করতে আসে। তখন সবাই আজবভাবে তাকে দেখে। যখন লিন কফি নিতে যায় তখন সে শুনতে পায় যে দুজন কলিগ কথা বলাবলি করছে যে মিস লিন অনেকগুলো কলিগের সাথে নাইট স্পেন্ড করেছে। লিন বলে, আমি তো জানতাম না, আমাকে ড্রাগ দেওয়া হয়েছিল, আমি একটা ভিকটিম। আর সে পুলিশকে কল করে। তখনই ওইখানে তার ওই কলিগটা আসে আর বলে, মিস লিন কি হয়েছে, তোমার সতীটা কি সবার সামনে এসে গেছে নাকি? তখন সবাই বলতে লাগে, চেন তোমার ব্যাপারে আমাদেরকে বলেছে, আমরা তো এমন কিছুই জানতাম না। লিন বলে, কালকে আমাকে ড্রাগ দেওয়া হয়েছিল আর আমি অনেকগুলো ছেলের সাথে নাইট স্পেন্ড করি, আমি তো এই ব্যাপারে জানিও না, কিন্তু তুমি আমার সাথে ছিলে। চ্যান বলে, তুমি তোমার মুখটাকে বন্ধ রাখো। তখনই ওইখানে পুলিশ আসে আর বলে, তুমি আমাকে ডেকেছ? লিন বলে, হ্যাঁ আমি একটা ভিকটিম, আমার ফ্রেন্ড বলেছে কালকে রাত্রে আমাকে ড্রাগ দেওয়া হয়েছিল আর অনেকগুলো ছেলে আমাকে প্রাইভেট রুমে নিয়ে গেছে, আর সেও ভিকটিম কারণ সেও আমার সাথেই গিয়েছিল। তখন ওই কলিগটা অনেক বেশি ভয় পেয়ে যায় আর বলে, আমি তোমাকে ড্রাগ দেইনি। তখন সবাই সত্যিটা জেনে যায় যে সেই তাকে ফেম করার চেষ্টা করেছে আর পুলিশ তাকে ধরে ওইখান থেকে নিয়ে যায়। আর লিন রেগে সবাইকে বলে, পরের বার যদি আমার নামে উল্টাপাল্টা কথা ছড়াও তাহলে আমি কাউকেই ছেড়ে দিব না। আর রেগে ওইখান থেকে চলে যায়। আর বাইরে আসার পর ভাবে, ধন্যবাদ মিস্টার ফু, তুমি যদি আমাকে না শিখেতে আমি নিজের স্ট্যান্ড কিভাবে নিব, তাহলে আজকে আমি আমার জন্য জাস্টিস নিতে পারতাম না। আর আমি মিস্টার ফুকে নিজের থেকে দূরে রাখার জন্যই বলেছি যে আমার বয়ফ্রেন্ড আছে। তখনই ওইখানে মিস্টার ফু আসে আর লিন তাকে দেখে অবাক হয়ে জিজ্ঞাসা করে, তুমি এখানে কি করছো? ফু বলে, আমি শুধু এখান দিয়ে যাচ্ছিলাম। আর ভাবে, আমি তাকে বলতে পারবো না যে সে অফিসে বুলি হয়েছে, এটা শোনার পরে আমি তাকে দেখতে এসেছি। লিন বলে, মিস্টার ফু। ফু বলে, আমি শুনেছি যে তুমি কোম্পানিতে বুলি হয়েছ। লিন বলে, হ্যাঁ, আর তুমি যদি আমাকে না শিখাতে যে নিজের জন্য কিভাবে লড়তে হয়, তাহলে আমি এখনো বুলি হতাম। এর জন্য তোমাকে ধন্যবাদ। মিস্টার ফু বলে, তুমি আমার পার্সন আর আমি তোমাকে বুলি হতে কিভাবেই বা দেখতে পারি? লিন বলে, মিস্টার ফু, আমাদের মাঝখানে কিছুই নেই, আর আমাদের মাঝখানে যেটা হয়েছিল ওইটা একটা অ্যাক্সিডেন্ট ছিল। ফু বলে, আমাদের মাঝখানে 2বার হয়েছে, ওইটাও কি অ্যাক্সিডেন্ট? মিস্টার ফু আবার তাকে কিছু বলতে চায়। লিন বলে, মিস্টার ফু, আমার বয়ফ্রেন্ড আছে, তাই আপনি আমার থেকে দূরে থাকুন, এটা বলেই সে ওইখান থেকে চলে যায়। মিস্টার ফু ভাবে, আমি যদি তোমার বয়ফ্রেন্ডকে পাই তাহলে কোনোদিনও তাকে ছাড়বো না। সে যখন ওইখান থেকে যাচ্ছিল তখনই জো আর তার ওয়াইফ তাদেরকে দেখতে পায়। আর ওয়াইফ বলে, যেভাবেই হোক তোমাকে এই সমস্যাটার সমাধান করতে হবে, আমাদের বাচ্চা হবে, তুমি এটা তো চাও না যে আমাদের বাচ্চা হায়ার না হোক? তখন জো বলে, ঠিক আছে।
পরের দিন আমরা দেখতে পাই মিস্টার ফু এর বাবা তাকে কথা বলার জন্য ডাকছে। এই মাসেরও সময় শেষ হয়ে যাচ্ছে, তুমি তোমার সাথে তোমার গার্লফ্রেন্ডকে নিয়ে কোন দিন আসবে, যার সাথে তুমি বিয়ে করবে আর মিস্টার ফু বলে কোন দিন আমি বিয়ে করব, কোন দিন বাচ্চা নিব, এটা আপনার ভাবার দরকার নেই। বাবা বলে তুমি অনেক ভালো হায়ার হবে, আর হায়ার সবসময় ভালো হওয়ার উচিত। মিস্টার ফু বলে আপনি ভুল বলছেন, আমি কোনো হায়ার না, আর আমি ওই পার্সনটা যে আপনার সব সম্পত্তিগুলোকে নিব। বাবা বলে তোমার কি ভয় হয় না যে আমি আমার সব সম্পত্তি ওই ছেলেটাকে দিয়ে দিব? মিস্টার ফু বলে সাহস থাকলে করে দেখান, তারপরে আমি বলছি আমি ফু গ্রুপ আর ফুর কোম্পানির কি করি, আর আপনি আপনার ওয়াইফ আর ছেলের ব্যাপারে ভাবুন যে তাদের কি হবে। বাবা বলে আমিও দেখতে চাই যে তুমি কত বেশি ক্যাপেবল। তখন মিস লিন তাদের কিসের ব্যাপারে ভাবছিল। সে তো অনেক বেশি হ্যাপি ছিল, কিন্তু সে ভাবে আমার আর তার ওয়ার্ল্ড অনেক বেশি আলাদা, আর আমরা কোনোদিনও একসাথে থাকতে পারবো না। আমাকে তাড়াতাড়ি করে তার টাকা পরিশোধ করে তার থেকে দূরে যেতে হবে। আর সে কাজের জন্য কাউকে মেসেজ করে, আর পরের দিন সে মিস্টার ফ্র্যাঙ্কের সাথে দেখা করতে চায়। ফ্র্যাঙ্ক বলে তোমার নাম মিসেস লিন, আর কালকে আমরা উইচেটে কথা বলেছি। লিন বলে হ্যাঁ। ফ্র্যাঙ্ক বলে আমি কিছুদিনের জন্য বিজনেস ট্রিপে যাব, তাই তোমাকে আমার দুইটা ডগের খেয়াল রাখতে হবে। লিন বলে ডগগুলো কি হার্মফুল? ফ্র্যাঙ্ক বলে একদমই না, তারা অনেক ভালো, আর তারা তোমার সব কথাগুলোকেই শুনবে। লিনও রাজি হয়ে যায়। তারপরে ফ্র্যাঙ্ক তাকে ওই জায়গার মধ্যে নিয়ে যায়। এটা দেখার পর লিন ভাবতে লাগে যে এই জায়গার মধ্যে তো মিস্টার ফুও থাকে, আর আমি এত বেশি আনলাকি কেন, আর আমি মিস্টার ফুয়ের সাথে দেখা করতে পারবো না। তখনই মিস্টার ফু তাদের দুজনকে একসাথে দেখে আর মিস আন্ডারস্টুড করে ফেলে যে সে তার বয়ফ্রেন্ড। তারপরে ফ্র্যাঙ্ক তাকে ড্রপ করে দেয়, আর সে যখন সিঁড়ি দিয়ে উঠছিল তখন তার এমন মনে হতে লাগে যে কেউ তাকে ফলো করছে, তাই সে তাড়াতাড়ি করে তার রুমের মধ্যে চলে যায়। সে যখনই দরজা বন্ধ করতে যায় তখনই মিস্টার ফু তার দরজাটাকে ধরে ফেলে। লিন বলে মিস্টার ফু তুমি এখানে কি করছো, আর তোমার কি চাই? মিস্টার ফু বলে তুমি এখন যার সাথে এসেছো সে তোমার বয়ফ্রেন্ড। লিন বলে মিস্টার ফ্যাং। মিস্টার ফু বলে তুমি তাকে এত বেশি পছন্দ করো যে তুমি তার নামটাকে নিচ্ছ। তোমরা দুজনকে নাইট স্পেন্ড করেছো, আর সে আমার থেকে তোমাকে ভালো স্যাটিসফাই করতে পারে। মিস্টার ফু তাকে কিস করতে লাগে। লিন বলে আমার বয়ফ্রেন্ড আছে, তাই তুমি আমার সাথে এমনটা একদমই করতে পারো না। ফু বলে তুমি তার সাথে ব্রেকআপ করে নাও, আর তাকে ফোর্সলি কিস করতে লাগে। তখন লিন তাকে থাপ্পড় মারে আর বলে তুমি ফু গ্রুপের প্রেসিডেন্ট, আর তুমি কি আমাকে তোমার মিস্ট্রেস বানাতে চাও নাকি? মিস্টার ফু এটা শুনে তার উপরে চিৎকার করতে লাগে। লিন বলে তাহলে কি? আর লিন তাকে টাচ করতে চায়, কিন্তু মিস্টার ফু তাকে থামিয়ে ওইখান থেকে চলে যায়। মিস্টার ফু তার রুমের মধ্যে বসেছিল, তখনই তার ছোটবেলার কথা মনে পড়ে যায়। তার বাবা তার মাকে বুলি করছিল যে তাড়াতাড়ি করে তুমি ডিভোর্স এগ্রিমেন্টে সই করে দাও। মা বলে তোমার মিস্ট্রেস আছে তো কি হয়েছে, আমি তোমাকে ডিভোর্স কোনোদিনও দিব না। তখন তার বাবা তার মাকে থাপ্পড় মারে আর বলে আমি তোমার থেকে ডিভোর্স নিয়েই ছাড়ব। তখনই ওনার কাছে ফু আসে। মা বলে ফু তোমার বাবা আমাকে চিট করেছে, তাই তোমাকে অনেক বেশি স্ট্রং হতে হবে, আর ফু ফ্যামিলিটাকে নিজেই হ্যান্ডেল করবে, আর ওনার মিস্ট্রেস আর ছেলেকে তোমার জায়গাটা কোনোদিনও নিতে দিবে না। মিস্টার ফু বলে লিন তুমি কি এটা চাও যে আমি তোমার থেকে দূরে থাকি? তাহলে আমি এইটাই করব। পরের দিনে মিস লিন তার পার্ট টাইম জবে আসে কুকুর পাহারা দেওয়ার জন্য। সে যখন নিচে যেতে লাগে তখনই লিফটের মধ্যে মিস্টার ফুকে দেখতে পায়। লিন তাকে দেখে ভাবে মিস্টার ফু তো মনে হয় এখনো রেগে আছে, আমি হয়তো কালকে ওনাকে একটু বেশি হার্ট করে দিয়েছি। লিন ভাবে মিস্টার ফু এখনো আমার উপরে রেগে আছে, ভালোই হয়েছে যে সে আমার থেকে দূরে আছে, কারণ আমরা আলাদা আলাদা ওয়ার্ল্ড থেকে বিলং করি, আর আমরা কোনোদিনও এক হতে পারবো না। এটা বলেই সে ওইখান থেকে চলে যায়। মিস্টার ফু ভাবে তুমি তোমার বয়ফ্রেন্ডের জন্য সার্ভেন্ট হওয়ার জন্য তৈরি আছো, আর আজকের পর থেকে আমাদের দুজনের মাঝখানে কোনোই সম্পর্ক নেই। অন্যদিকে আমরা স্তংকে দেখতে পাই সে ম্যানেজারের সাথে দেখা করার জন্য যায়। ম্যানেজার বলে আপনি আমাকে বলেছিলেন আমি যদি মিস ক্লিনকে ডিস্ট্রয় করে দিই তাহলে আপনি আমাকে 10 মিলিয়ন টাকা দিবেন। সে বলে ঠিকই বলেছেন, আর সে তাকে টাকা দেয়, আর আপনার কাজ শেষ হওয়ার পরে আমি আপনাকে বাকি অর্ধেক টাকা দিব। মিস স্তং তাকে ঠিক আছে বলে ওইখান থেকে চলে যায়। পরের দিনে আমরা মিস লিনকে কাজ করতে দেখতে পাই, তখনই তার কাছে ম্যানেজার আসে আর বলে আজকে আমাদেরকে প্রেসিডেন্ট ব্যাংকের সাথে দেখা করতে যেতে হবে। উনি গলফ প্র্যাকটিস করবে, আর আমরা ওইখানে গিয়ে আমাদের বিউটি প্রোডাক্টের ব্যাপারে ওনাকে বলবো। তুমি যদি এই অপরচুনিটিটা না চাও তাহলে আমি আরেকটা মেয়েকে এটা দিতে পারি। তখন লিন এগ্রি হয়ে যায়। পরের দিনে সে ম্যানেজারের সাথে প্রেসিডেন্ট ব্যাংকের সাথে দেখা করতে যায়। ম্যানেজার তাকে দেখে বলে তুমি কি ভালো কাপড় পরে আসতে পারোনি? লিন বলে এই কাজের জন্য এই ড্রেসটা একদমই ঠিক আছে, আপনি কি অন্য ড্রেস আশা করছিলেন? এটা একদমই হবে না। তারপরে ম্যানেজার প্রেসিডেন্ট ব্যাংকের সাথে লিনকে ইন্ট্রোডিউস করায়। প্রেসিডেন্ট ব্যাংক লিনকে গলফ খেলার জন্য ইনভাইট করে, আর ওইখানে মিস্টার ফু তার ফ্রেন্ডের সাথে গিয়েছিল। ফ্রেন্ড বলে এটা তো ওই মেয়েটাই যেটাকে আগের বার তুমি প্রোটেক্ট করেছিলে।
মিস্টার ফু বলে আমার এখন তার উপরে কোনো ইন্টারেস্ট নেই, কারণ তার বয়ফ্রেন্ড আছে। ফ্রেন্ড বলে এর মানে সে তোমাকে রিজেক্ট করে ছেড়ে দিয়েছে। তুমি বিজনেস ওয়ার্ল্ডে অনেক বেশি জিনিয়াস হতে পারো, কিন্তু লাভের মধ্যে তোমার লাভ একদমই ভালো না। তখন মিস্টার ফু তার ফ্রেন্ডের চেয়ারটাকে ফেলে দেয় আর বলে আমি ওয়াশরুমে যাচ্ছি। ম্যানেজার প্রেসিডেন্ট ব্যাংকে বলে আপনাকে চিন্তা করার একদমই দরকার নেই, আমি তার জন্য স্পেশাল কফি বানিয়ে রেখেছি আর আপনার জন্য ভিআইপি রুম বুক করে রেখেছি। এর মানে মিস্টার ব্যাংক সুজির সাথে নাইট স্পেন্ড করার ব্যাপারে ভাবছিল। পরের দিনে লিলি তাকে কন্ট্যাক্টটা সই করতে বলে। মিস্টার ব্যাংক বলে তুমি তো আমার সাথে ওয়াইন খাওনি, আমি কিভাবেই বা কন্ট্যাক্টে সই করে দিব। তখন ম্যানেজারও অনেক বেশি জোর করতে লাগে, তাই লিলি ড্রিঙ্ক করে নেয়। ওই ড্রিঙ্কের মধ্যে কিছু মিশানো ছিল, এজন্য লিলি অজ্ঞান হয়ে যায়। তারপরে ম্যানেজার প্রেসিডেন্ট ব্যাংককে তার সাথে নাইট স্পেন্ড করতে বলে আর ম্যানেজার এটার ভিডিও করছিল। তখনই এখানে মিস্টার ফু আসে আর জ্যাংকে মারে আর বলে তোমার সাহস কিভাবে হলো তাকে টাচ করার, আর তাদের দুজনকেই মারে। আর লিনকে তার কোটটা পরিয়ে বলে তুমি ঠিক আছো লিন, আর তুমি কি আমাকে চিনতে পারছো? লিন বলে হ্যাঁ আপনি মিস্টার ফু। আর সে তার ফ্রেন্ডকে কল করে এই দুজনকে উচিত শিক্ষা দিতে বলে। ফ্রেন্ড বলে ঠিক আছে। লিন বলে তার সাথে নাইট স্পেন্ড করতে। মিস্টার ফু বলে তুমি আমাকে প্লিজ বলো। লিন প্লিজ বলে আর মিস্টার ফু তাকে ক্যারি করে নিয়ে যায়। তখনই ওইখানে তার ফ্রেন্ড গার্ডদের সাথে আসে। পরের দিনে সে মিস লিনকে কিস করছিল। ফু আবারও জিজ্ঞাসা করে তুমি কি জানো যে আমি কে? লিন বলে হ্যাঁ তুমি মিস্টার ফু। তারা আবারও নাইট স্পেন্ড করে নেয়। পরের দিনে মিস্টার ফু লিনের ফোরহেডে কিস করে আর বলে আমি তোমাকে কারোই হতে দিব না লিন, তুমি শুধু আমার মিস লিন। লিনের যখন জ্ঞান ফিরে তখন সে জিজ্ঞাসা করে আমি কি আবারও তোমার সাথে ঘুমিয়েছি? মিস্টার ফু বলে হ্যাঁ, তো কি হয়েছে? তোমার বয়ফ্রেন্ড কি এখন তোমার উপরে রাগ করবে? লিন বলে না, আমি বাসায় যেতে চাই। তখনই তার মনে পড়ে যায় যে তার ম্যানেজারটা কিভাবে তাকে বুলি করছিল। আর সে ওইখান থেকে যেতে লাগে। তখনই মিস্টার ফু তার হাত ধরে। লিন কান্না করে বলে আমি এত কষ্ট করে কাজ করি আমার গ্র্যান্ডমাদারকে টেক কেয়ার করার জন্য, তবুও সবাই কেন আমাকেই বুলি করে? মিস্টার ফু বলে তুমি আমার গার্লফ্রেন্ড হয়ে যাও, তারপরে আর কেউই তোমাকে বুলি করবে না। মিস জ্যান বলে কি? মিস্টার ফু বলে তুমি তোমার বয়ফ্রেন্ডকে ডাম্প করে আমার গার্লফ্রেন্ড হয়ে যাও। লিন বলে মিস্টার ফু এটা একটু বেশি ফানি ছিল, আর তুমি আমাকে শুধু প্রভোক করছো, আর তুমি শুধু আমার সাথে প্লে করছো, তুমি কোনোদিনও আমাকে তোমার গার্লফ্রেন্ড বানাবে না। আর তুমি ফু গ্রুপের প্রেসিডেন্ট। ফু বলে আমি কোনোদিনও কারো ফিলিং এর সাথে খেলি না। আমি আগে মনে করতাম যে আমি তোমার বডির প্রতি অ্যাট্রাক্টিভ, কিন্তু এখন আমি বুঝতে পেরেছি যে আমি তোমাকেও পছন্দ করি আর আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। লিন বলে তুমি এমনটা কোনোদিনও করতে পারবে না মিস্টার ফু। ফু বলে আমি যে রিচ এটা কি তোমার জন্য ইনাফ না? আমি তোমার লাইফের রেসপন্সিবিলিটি নিব। এটা শুনে লিন একটু বেশি শাই ফিল করছিল। লিন বলে তুমি একটু বেশি খারাপ। মিস্টার ফু বলে হ্যাঁ আমি জানি, তুমি তোমার বয়ফ্রেন্ডের সাথে ব্রেকআপ করে নাও, তারপরে আমরা রিলেশনশিপে আসবো। আর আমি কাউকে মিস্টেস বানাতে চাই না। লিন বলে আমাকে এইসব ভাবার জন্য একটু সময় দাও। মিস্টার ফু বলে ঠিক আছে 3 দিন সময় দিলাম। লিন বলে 3 দিন তো অনেক বেশি কম। মিস্টার ফু বলে ঠিক আছে 2 দিন। লিন বলে না 3 দিনই ঠিক আছে। এটা বলার পরেই লিন ওইখান থেকে চলে যায়। তখন মিস্টার ফু ভাবতে লাগে লিন যদি 3 দিন পরে আমাকে আমার সঠিক উত্তর না দেয় তাহলে আমার কাছে অনেক পদ্ধতি আছে তাকে রাজি করানোর জন্য। তারপরে মিস্টার ফু তার ফ্রেন্ডকে কল করে আর ফ্রেন্ড তাকে ডাকে। সে ম্যানেজার আর ফ্র্যাঙ্ককে ধরে রেখেছিল আর তাদেরকে মারধর করেছিল। মিস্টার ফু এসে জিজ্ঞাসা করে তোমাদেরকে এই কাজটা করার জন্য কে অর্ডার দিয়েছিল? সে যখন ম্যানেজারকে একটু ধমকি দেয় তখন ম্যানেজার বলে দেয় যে এটা আমাকে সং করার জন্য বলেছিল। ফ্রেন্ড বলে তোমার অবৈধ ভাই আর তোমার ভাইয়ের বউ হতো জেনে গেছে তুমি রিলেশনশিপ করছো, তাই তারা তাদের আসল রূপ দেখিয়ে দিয়েছে। তুমি এখন কি করবে মিস্টার ফু? মিস্টার ফু বলে সে আমার লিটল র্যাবিটকে হার্ট করার চেষ্টা করেছে, এখন তো তাকে উচিত শিক্ষা দিতেই হবে। অন্যদিকে মিস লিন অনেক বেশি খুশি হচ্ছিল। এটা ভাবে যে এখন তো লিনের রেপুটেশন অনেক বেশি খারাপ হয়ে গেছে। তার এই বদনামি নিয়ে সে কোনোদিনও ফিউ ফ্যামিলিতে আসতে পারবে না, আর না তার বাচ্চা এই ফ্যামিলির হায়ার হতে পারবে। তখনই ওইখানে মিস্টার ফু আসে আর তাকে দেখে সে ভয় পেয়ে যায় আর জিজ্ঞাসা করে তুমি এখানে কি করছো? মিস্টার ফু বলে তুমি কি জানো না যে আমি এখানে কখন এসেছি? সং তো ভয় পেয়ে যায় আর বলে তুমি যদি আমার বেবির কিছু করো তাহলে সং আর তার বাবা তোমাকে ছাড়বে না। মিস্টার ফু রেগে ওই সিজারটাকে ফ্রুটের মধ্যে ঢুকিয়ে দেয় আর বলে তোমার সাহস কিভাবে হলো আমার পার্সনকে টাচ করার? তখনই ওইখানে জো আসে আর বলে তুমি আমার বেবি আর বাচ্চার কি করছো? মিস্টার ফু বলে আমি মেয়েদেরকে হিট করি না, আর সে তার ভাইকে হিট করে আর তাদেরকে হুমকি দেয় যে তোমরা যদি আবারও আমার পার্সনকে হিট করো তাহলে পরের বার আমি তোমাদেরকে ছেড়ে দিব না। জো বলে আমার হাজবেন্ড তোমার ব্রাদার, আর তুমি তোমার ব্রাদারের সাথে এমনটা কিভাবেই বা করতে পারো? মিস্টার ফু বলে ফু ফ্যামিলিতে তার নাম রেজিস্টার নেই, তাহলে সে কিভাবেই বা আমার ভাই হতে পারে?
জো বলে তুমি আমার ব্যাকগ্রাউন্ড দ্বারা আমাকে জাজ করবে না, আর আমার বাবা আমাকে অনেক বেশি ভালোবাসে, আর ফু ফ্যামিলিতে যা কিছু আছে সবকিছুই আমার হবে ব্রাদার। মিস্টার ফু কিছু একটা নিয়ে তার ভাইকে হিট করতে চায়, তখনই ওইখানে তার বাবা আসে। ফু বলে কি হয়েছে বাবা, আপনার কি অবাক লাগছে যে আমি আপনার আদরের ছেলেকে টাচ করছি? তখন তার বাবা রেগে যায়। ফু বলে যখন আপনার ছেলে আমার বিরুদ্ধে প্ল্যানিং আর প্লটিং করে তখন তো আপনি আপনার ছেলেকে কিছুই বলেন না। বাবা বলে আমি এখনো এই ফ্যামিলির হেড। বাবা বলে কালকে আমার বার্থডে, আর আমার সব শেয়ারগুলো আমি আমার জো ছেলের নামে দিয়ে দিব। এটা শুনে মিস তং আর মিস্টার জো অনেক বেশি খুশি হয়ে যায়, আর ওই পার্টির মধ্যে তোমাকেও এঙ্গেজমেন্ট করতে হবে। মিস্টার ফু বলে আমি বিয়ে করব নাকি না করব এটা আমার ম্যাটার, আর আপনার যদি ডটার ইন ল এত বেশি পছন্দ হয়ে থাকে তাহলে কালকে আমি পার্টির মধ্যে আপনার ডটার ইন ল নিয়ে আসবো। তারপরে মিস্টার ফুয়ের কাছে কল আসে, কারণ সে মিস সং এর ব্যাপারে ইনভেস্টিগেশন করার জন্য বলেছিল। মিস টিন মিস্টার ফুকে দেখে ভয় পেয়ে যায় আর লুকিয়ে পড়ে। একটু পরে বের হয়ে সে তাকে খোঁজে, তখনই মিস্টার ফু তার সামনে আসে। লিন জিজ্ঞাসা করে মিস্টার ফু তুমি এখানে কি করছো, আর তুমি যে আমাকে সময়টা দিয়েছিলে এখনো এটা শেষ হয়নি। মিস্টার ফু বলে যতদিন সময় আছে ততদিন কি আমি তোমাকে বলেছি যে আমি তোমার সাথে কোনো যোগাযোগই রাখবো না। লিন বলে তাহলে তুমি আমাকে দ্বারা কি করাতে চাও? মিস্টার ফু বলে তোমাকে আমার সাথে একটা পার্টির মধ্যে যেতে হবে। লিন বলে আমি কোনোদিনও এমন হাই সোসাইটির পার্টির মধ্যে যাইনি, আর আমি যদি তোমাকে এম্বারেস ফিল করাই তাহলে? মিস্টার ফু বলে আমি জানি যে তুমি আমাকে করাবে না। লিন বলে এটা করার জন্য তুমি আমাকে কি দিবে? মিস্টার ফু বলে আমাদের মাঝখানে যে ঋণগুলো আছে এগুলো আমি পরিশোধ করে দিব। মিস লিন এটা শুনে খুশি হয়ে যায়, আর সে তার সাথে রেডি হওয়ার জন্য চলে যায়। অন্যদিকে আমরা পার্টি সিন দেখতে পাই। ওইখানে সবাই মিসেস জো আর জংকে বলছিল চেয়ারম্যান ওনার সব শেয়ারগুলো আপনাদেরকে দিয়ে দিবে। এটা শুনে তারা খুশি হয়ে যায় আর বলে হ্যাঁ, আর যে ডেভিল মিস্টার ফু আছে তার কি হবে? তখন স্টেপ ভাই বলে বাবা তাকে বাড়ি থেকে বের করে দিবে। সবাই মিস্টার ফোকে নিয়ে হাসাহাসি করছিল। তখনই তার গার্লফ্রেন্ড বলে মনে হচ্ছে যে তোমার ভাই এই পার্টির মধ্যে আসবে না। তখনই মিস্টার ফো লিনকে নিয়ে ওইখানে আসে। সবাই লিনকে দেখে তার প্রশংসা করতে লাগে যে এত বিউটিফুল একটা মেয়ে মিস্টার ফো এর সাথে আছে। সে কে আর সে কার মেয়ে? মিস্টার ফো বলে এটা ওই মেয়েটাই যেই মেয়েটা ম্যানেজারকে বলেছিল তোমাকে বুলি করার জন্য। লিন বলে আমি তো তাকে চিনিও না, তাহলে সে আমাকে কেন বুলি করতে চায়? মিস্টার ফো বলে চিন্তা করবে না, আর তাকে এটার প্রে ব্যাক করতে হবে। স্ট্যাপ ভাই বলে আজকে আমি সব সম্পত্তি পেয়ে যাব, তাহলে তোমার কি হবে? স্ট্যাপ ভাই বলে তুমি হচ্ছে এই ফ্যামিলির অবৈধ সন্তান, তোমার কি মনে হয় যে বাবা সবকিছু তোমাকে দিয়ে দিবে? এটা শোনার পর সবাই কথা বলাবলি করতে লাগে যে কি মিস্টার জো একটা অবৈধ সন্তান। তখনই ওইখানে তার বাবা আসে আর বলে আমি কি মারা গেছি, তোমরা এসব কিছু কি করছো? মিস্টার জো বলে বাবা আপনি দেখুন যে আমার ভাই আমার সাথে কিভাবে ট্রিট করছে। তখন তার বাবা তাদের দুজন ভাইকে স্টাডি রুমে কথা বলার জন্য নিয়ে যায়। লিন যখনই স্পেসটি খেতে যায় তখনই তার কাছে লিন আসে আর বলে তোমার কি মনে হয় কেউ এসে ফুফ মিলের বউ হয়ে যাবে? এটা কোনোদিনও হবে না, তাই ভালোই ভালোই এখান থেকে চলে যাও। অন্যদিকে বাবা মিস্টার ফোকে বলে তুমি যে কোনো মেয়েকে রাস্তা থেকে ধরে নিয়ে আসবে আর আমি তোমাকে বিশ্বাস করব। এও এত বড় ওকেশনে মিস্টার ফো বলে রেসপেক্টের সাথে কথা বলুন, সে আমার ফিয়ন্সে। বাবা বলে তোমার কি ভয় হয় না আমি যদি আমার সব শেয়ারগুলো তোমার ভাইকে দিয়ে দিই তো? মিস্টার ফো বলে আপনি আপনার ব্যাপারে বলবেন না, আপনি নিজেই তো আপনার ওয়াইফ আর ছেলেকে ছেড়ে অন্য একটা মহিলা আর তার বাচ্চাকে নিয়ে এসেছেন। এটা শোনার পর তার বাবা রেগে যায় আর তাকে ওইখান থেকে যেতে বলে। জো বলে দেখুন ভাই আপনার বাবা আপনার সঙ্গ না দিয়ে আমার সঙ্গ দেয়। অন্যদিকে স্টং লিলিকে কথা শোনাচ্ছিল, তাই লিলিও তাকে কথা শুনিয়ে দেয় যে তুমি মিস্টার ফুকে খারাপ ভাবো, সে একদমই খারাপ না, আর খারাপ তো তুমি। এটা শোনার পর সে অনেক বেশি রেগে যায় আর মেয়েদেরকে ডেকে তাকে মারতে বলে। তখনই এখানে মিস্টার ফু এসে তাকে বাঁচায় আর জিজ্ঞাসা করে তুমি ঠিক আছো তো? লিন বলে হ্যাঁ, আর মিস্টার ফু জ্যাঙ্গার ওয়াইফের গলা ধরে আর বলে তোমার কি মনে হয় তুমি তার সাথে যা কিছুই করতে পারবে? এমনটা একদমই হবে না। তখনই ওইখানে মিস্টার জো আসে আর তার ওয়াইফকে ছাড়ায় আর বলে তুমি এসব কিছু কি করছো? তখনই তার বাবা এসে বলে তুমি একটা আউটসাইডার পার্সনের জন্য তোমার সিস্টার ইন লোকে বুলি করতে পারবে না, আর ওই মেয়েটা কোনোদিনও ফু ফ্যামিলির মধ্যে আসতে পারবে না। ফু বলে আপনার কি মনে হয় যে ওই মেয়ের বিলির মধ্যে আপনার ফ্যামিলির বংশধর বড় হচ্ছে? আমি আপনাকে একটা গ্র্যান্ড গিফট দিব। তখনই সে স্ক্রিনের মধ্যে একটা ভিডিও অন করে দেয় আর আমরা জানতে পারি যে মিস সং এর বিলির মধ্যে ফু ফ্যামিলির বংশধর ছিল না। জো বলে তুমি আমার ওয়াইফ আর বাচ্চার উপরে উল্টাপাল্টা দোষ দেওয়া বন্ধ করো, সে আমার বউ আর সে আমার বাচ্চাকে ক্যারি করছে। লিন বলে তোমার বেলির মধ্যে যে বেবি আছে এটা কি মিস্টার জোয়েরই? আমরা তো ডিএনএ টেস্টও করিয়েছি আর ওইটার রেজাল্ট সবাইকে দেখানো হয়, আর ওইটার মধ্যে পরিষ্কার লেখা ছিল যে এটা মিস্টার জোয়ের বাচ্চা না।
জোয়াং এর থেকে এই ব্যাপারে জিজ্ঞাসা করে, কিন্তু জং তো বারণ করছিল। মিস্টার ফু বলে, তোমার বেলির মধ্যে যে বেবি আছে এটা যদি আমাদের ফ্যামিলির হয় তাহলে আমি নিজেই আমার সব পজিশন ছেড়ে দিব। তুমি কি এটা নিয়ে বাজি ধরতে চাইবে? তখন জং অনেক বেশি ভয় পেয়ে যায়। তখনই সবাই বুঝতে পারে যে সে তার হাজবেন্ডকে চিট করেছে। মিস্টার জো তাকে থাপ্পড় মারে। জং বলে, আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি। তখন চেয়ারম্যান অর্ডার দেয় যে এই মেয়েটাকে এখান থেকে বের করো। আর বাবা বলে, তুমি একটা মেয়েকেই সামলাতে পারো না, তুমি কিভাবেই বা আমার ফ্যামিলি আর আমার বিজনেস সামলাবে? তুমি আমাকে অনেক বেশি ডিসঅ্যাপয়েন্ট করেছ। এটা বলেই উনি ওইখান থেকে চলে যায়। জো বলছিল সবকিছু শেষ হয়ে গেছে। ফু বলে, তোকে তো আমাকে ধন্যবাদ বলা উচিত। আমি যদি তোকে সত্যিটা না বলতাম তাহলে তুই সারা জীবন এই বাচ্চাটাকে নিজের বাচ্চাই ভাবতি। আর মিস্টার ফু লিনকে নিয়ে ওইখান থেকে চলে যায়। মিস্টার ফু তার কাছে ক্ষমা চায় যে আমি তোমাকে এত সমস্যার মধ্যে নিয়ে গিয়েছি। লিন বলে, কোনো সমস্যা নেই, আর তোমাকে সবসময় হ্যান্ডসামি লাগছিল। যখন তারা দুজন ক্লোজ যাচ্ছিল তখনই ওইখানে মিস্টার ফ্যাং আসে আর বলে, তোমার বয়ফ্রেন্ড এসে গেছে, আমি তোমাকে ডিস্টার্ব করবো না। এটা বলেই সে ওইখান থেকে চলে যায়। মিস্টার ফ্যান জিজ্ঞাসা করে কি হয়েছে। লিন বলে, আমার স্পেশাল পার্সনকে আমি কিছু একটা বলে রাগিয়ে দিয়েছি। ফ্যাং বলে, তুমি তার রাগটাকে ভাঙিয়ে দাও। তুমি যদি এমন স্পেশাল পার্সনকে তোমার লাইফ থেকে হারিয়ে ফেলো তাহলে কোনোদিনও এমন পার্সনদেরকে পাবে না। এটা শোনার পর মিস লিন মিস্টার ফু এর কাছে চলে যায় আর চিৎকার করে তাকে থামায় যে আমার কোনো বয়ফ্রেন্ড নেই আর আমি তোমাকে মিথ্যে কথা বলেছিলাম। যখনই ওই লোকটা ঘুরে ওইটা অন্য পার্সন ছিল। এটাতে লিন ইম্বারেসড হয়ে যায় আর পেছন থেকে মিস্টার ফু এসে তাকে জড়িয়ে ধরে। তুমি জানো না যে এটা শোনার পর আমার কত বেশি ভালো লেগেছে। লিন বলে, তুমি কোথায় চলে গিয়েছিলে আর তোমার জন্য আমাকে কত বেশি ইম্বারেস ফিল হতে হয়েছে। ফু বলে, তোমার তো কোনো বয়ফ্রেন্ড নেই, এখন কি তুমি আমার ব্যাপারে ভাবতে পারবে? লিন বলে, হ্যাঁ। আর তারা একে অপরকে প্রপোজ করে। ফু বলে, আমি তোমাকে পছন্দ করি। লিন বলে, আমিও তোমাকে পছন্দ করি। তারপরে তারা একে অপরকে কিস করে। অন্যদিকে আমরা জানতে পারি যে তার বাবা অলরেডি মিস্টার ফুকে এই ফ্যামিলির হায়ার বানিয়ে দিয়েছে। আর তার বাবা অনেক ভালো করেই জানতো যে ফু গ্রুপকে শুধু মিস্টার ফুই সামলাতে পারবে। জো তো এই সব কথাগুলোকে শুনে ফেলে আর রেগে যায় আর বলে, মিস লিন, এটা তোমার জন্য হয়েছে। তুমি যদি এখানে না আসতে তাহলে এমন কিছুই হতো না। পরের দিন মিস লিনের কাছে একটা ফ্লাওয়ার বুকে যায় আর ওইটার মধ্যে কিছু লেখা ছিল। সে এটা পরে অনেক বেশি খুশি হয়ে যায়। তখনই র্যাংডেন জিজ্ঞাসা করে, কি হয়েছে, তোমার কি বয়ফ্রেন্ড হয়ে গেছে? লিন বলে, জোরে বলার দরকার নেই, আমরা অফিসে আছি। পরের দিনে সে মিস্টার ফুয়ের সাথে দেখা করতে চায় আর বলে, তুমি অফিসের মধ্যে ফ্লাওয়ার বুকে কেন পাঠালে? মিস্টার ফু বলে, আমি পুরো ওয়ার্ল্ডকে বলতে চাই যে তুমি আমার গার্লফ্রেন্ড। তখন তারা দুজন কথা বলে আর আমরা ফ্ল্যাশব্যাকে দেখতে পাই যে মিস্টার ফু একটা রিংকে দেখছিল লিনকে প্রপোজ করার জন্য আর ভাবে সে আমাকে হ্যাঁ বলবে নাকি না। পরের দিনে লিন মিস্টার ফু এর জন্য অপেক্ষা করছিল। তখনই ওইখানে ড্রাইভার আসে আর বলে, মিস্টার ফু আপনার জন্য গাড়ির মধ্যে ওয়েট করছে। সে যখনই গাড়ির মধ্যে যায় তখনই একটা কিডন্যাপার তাকে কিডন্যাপ করে নেয় আর আমরা জানতে পারি যে কিডন্যাপ আর কেউই না, মিস্টার জোই করেছিল। জো তার উপরে রাগ করতে লাগে যে তোমার জন্য আমার কাছে যা কিছু ছিল সবকিছুই তোমার জন্য ধ্বংস হয়ে গেছে। তখনই ওইখানে মিস্টার ফু আসে আর একটা লাথি মারে মিস্টার জোকে। জো বলে, তোমার আর তোমার ওয়াইফের জন্য আমার লাইফটা ধ্বংস হয়ে গেছে। তোমার কাছে সব জিনিস আছে, কেরিয়ার, ভালোবাসা, আর আমার কাছে কি আছে? কিছুই নেই। মিস্টার ফু বলে, যাই শত্রুতা আছে আমার সাথে আছে, তুমি তাকে ছেড়ে দাও। জো বলে, এখানে সব জায়গায় বোম আমি ফিট করে রেখেছি, তুমি বুঝতে পারবে যখন কাছে কেউ চলে যায় তখন কেমন ফিল হয়। আমি এখনই বমটাকে অ্যাক্টিভেট করে দিচ্ছি। তখনই ওইখানে মিস্টার ফু এর ফ্রেন্ড আসে আর বলে, তুমি কি জানো না যতগুলো বোম ছিল সবগুলোকে ডিঅ্যাক্টিভেট করে দেওয়া হয়েছে? মিস্টার ফু বলে, আমি তোমার মতো বোকা না, আর আমি সবকিছুই প্রিপেয়ার করে রাখি। ফ্রেন্ড জিজ্ঞাসা করে, আমি এখন তাদের কি করব? মিস্টার ফু বলে, তাদেরকে ওল্ডম্যানের কাছে নিয়ে যাও। পরের দিনে জো তার বাবাকে বোঝাচ্ছিল যে বাবা, আমি ভয় পেয়ে গেছিলাম। আমার মনে হয়েছিল যে আমার ভাই আমার থেকে সবকিছু নিয়ে নিবে, এর জন্যই আমি এই সবকিছুকে করেছি, আমাকে ক্ষমা করে দিন, আমি স্টুপিড। তখন বাবা তাকে স্টিক দিয়ে মারে আর বলে, ফু গ্রুপের যতগুলো শেয়ার আছে আমি মিস্টার ফুয়ের নামে ট্রান্সফার করছি, আর এখন তুমি তোমার ভুলগুলোর প্রায়শ্চিত্ত করো। লিন বলে, সে মিস্টার ফুকে মেরে ফেলার চেষ্টা করেছে আর আপনি তাকে এত ছোট পানিশমেন্ট কেন দিচ্ছেন? বাবা বলে, তুমি এই ম্যাটার থেকে দূরে থাকো মেয়ে। মিস্টার ফু বলে, আমি কতবার বলবো আপনি সম্মানের সাথে কথা বলুন, সে আমার ফিয়ন্সে। আর ওল্ডম্যান, তুমি হয়তো ভুলে যাচ্ছ কিছুদিন পরেই আমি ফু ফ্যামিলির ইয়াঙ্গার হব। তুমি বৃদ্ধ হয়ে গেছো তাই তুমি তোমার ব্যাপারে ভাবো, আমার মা অ্যাব্রড থেকে আসছে।
আর তুমি আমার মায়ের সাথে কিভাবে অ্যাপোলোজাইজ করবে এটার ব্যাপারে ভাবো। তখনই এখানে পুলিশ আসে আর কিডন্যাপিং আর মেরে ফেলার দায়ে মিস্টার জোকে ধরে নিয়ে যায় আর তার বাবা কিছুই করতে পারে না। মিস লিন আর মিস্টার ফু যখন ওইখান থেকে যাচ্ছিল তখনই মিস লিনের শরীর খারাপ লাগতে লাগে। মিস্টার ফু ডক্টরে নিয়ে তাকে চেক করে। ডক্টর বলে উনি প্রেগন্যান্ট। এটা শুনে মিস্টার ফু আর মিস লিন অনেক বেশি খুশি হয়ে যায়। লিন বলে, মিস্টার ফু, এই নিউজটা আমি আমার গ্র্যান্ডমাকে দিতে চাই। মিস্টার ফু বলে ঠিক আছে। তারপরে আমরা দেখতে পাই মিস্টার ফু এর বাবা সব শেয়ারগুলো মিস্টার ফু এর নামে ট্রান্সফার করে দেয়। মিস্টার ফু ফু গ্রুপের ইনহেরিটেন্স পেয়ে যায় আর সে লিলিকে তখনই প্রপোজ করে বিয়ের জন্য। আর মিস লিলিও হ্যাঁ বলে দেয় আর তারা দুজন কিস করে। আর এখানেই আমাদের এই ড্রামাটির হ্যাপি এন্ডিং হয়ে যায়। আপনাদের এই ড্রামাটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে দিবেন আর এমন আরো নতুন নতুন ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।